25শে ডিসেম্বর উপলক্ষে সেজে উঠেছে রাস্তাঘাট। আর আমরাও বেশ সকাল সকাল উঠে চলে এসেছি বাজারে। আসলে সকাল সকাল আসার কারণ প্রচণ্ড ভিড় হয় দোকানগুলোতে। একদম সবার আগে চলে এলাম মাটনের দোকানে। এখান থেকে একটু মাটন কিনে নিয়ে তারপর গেলাম মাছ বাজারে। মাছ বাজারে কিন্তু আজকে বেশ ভালো ভালো মাছ ছিল। গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, শোল, ল্যাঠা, ইভেন এখানে আজকে খুব ভালো ইলিশ মাছও পাওয়া যাচ্ছিল, জ্যান্ত জ্যান্ত কইও ছিল। তো চলুন মাছ বাজার থেকে নেব বেশ কিছুটা মাছ, তবে ছোট মাছ আজকে কিনবো না, কারণ ছোট মাছ মানে সেভাবে প্ল্যানিং করে আসিনি। তো চলুন নিয়ে বাড়ি যাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 25শে ডিসেম্বর সকালবেলা উঠে বাজারে গিয়ে উঠছিলাম, খুব ভিড় হবে জন্য আমরা অনেকটা সকাল সকাল বাজারে গেছিলাম, কিন্তু বাজারে অত ভিড় ছিল না। তো মাংস আনতেই মেন গেছিলাম, কিন্তু তার সাথে অনেকটা ভালো মাছ পেয়েছি, তো মাছও নিয়ে এসেছি। তো চলুন, এগুলো সব তো আজকে রান্না হবে না, তবে বার করে এগুলো ঠিকভাবে রেখে দিই। বাবা, চিংড়ি মাছের মুখে ঢুকে যাচ্ছে। চিংড়ি মাছ, এখানে আছে মাংস, আর এখানে এই যে একটা মাছ নিয়েছি, আর ওখানে মেবি আরেকটা মাছ আছে। দাঁড়ান দেখছি, মাংসটাকে আগে ছড়িয়ে রাখি, মাছগুলো একবার দেখে নিই। এই যে এটা হচ্ছে কি পুঁটি বলে প্রীতম? জাপানি পুঁটি। এই যে অনেক বড় একটা জাপানি পুঁটি পেয়েছি, 700 গ্রাম ওজন আছে। আর এখানে রয়েছে একটা ভেটকি। মাছগুলো আমি কেটে আনিনি, নিজের হাতে কাটবো বলে, তো জানি না আমি কতটা কি এটা কাটতে পারবো। ফ্রেশ ভেটকি হাঁটাটা করছে। হ্যাঁ, ভেটকিটার কানকোগুলো নড়ছিল। ভেটকিটাও ঠিকঠাক আছে, আর চিংড়িটাও বেশ বড় বড় চিংড়ি আছে, কিন্তু 1 কেজি হয়েছে ভেটকিটা 1 কেজি ওজন হয়েছে। চিংড়িটা দাঁড়ান বার করি। এই যে চিংড়িগুলো কিন্তু বেশ বড় বড় সাইজ, একটা হাতের তালুর দিয়েও কিন্তু এতটা বেরিয়ে যাচ্ছে। এই যে অনেক বড় বড় সাইজের চিংড়ি। তো চলুন এবার ঝটপট করে মাংস রান্নার প্রিপারেশন করি, এগুলোকে আগে গুছিয়ে রেখে। এটা একটু নড়বড় হয়ে গেছে মাছটার ঘেটি। যাই হোক, গলদা চিংড়ি এরমই হয়, মাথা মোটা। এগুলোকে একদম গুটিয়ে ঢুকিয়ে দিই। হ্যাঁ, মাছটা একদমই টাটকা, গাটা দেখলেই মাছের বোঝা যাচ্ছে একদম ফ্রেশ রয়েছে। আর এইটার কানকো নড়ছিল, প্লাস এটাও নড়ছিল। তো আর এই যে চিংড়ি মাছ, তো এগুলোকে ফ্রিজে ঢোকাই ভালো করে, তারপরে মাটনটা দেখি। আজকে একটা অন্য দোকান থেকে মাটন নিয়ে এসেছি। এই মাটনটার দাম নিয়েছে কত করে নিল প্রীতম? 860 টাকা করে। মাটনটা তো বললো দোকানদার যে কোনো রকম ইসে দিতে হবে না, প্রেসার কুকারে কড়াইতেই গলে যাবে, ওই জন্য বড় বড় পিসও করে দিল। আবার মাংসটা দেখুন ধুয়ে নিয়েছি, একদম সলিড মাংস। মশলা সবার আগে জিরে ধনেটা বাটবো। জিরে 2 চামচ, ধনিয়া। মশলা আজকে আমাকে বেটে দিচ্ছে প্রীতম। জিরে ধনেটা বাটতে খুব পরিশ্রম লাগে, তাই জন্য প্রীতমই বাটছে। সুন্দর করে বেটে দিয়েছে জিরে আর ধনে, এর মধ্যে একটুখানি আদা রসুন দিয়ে একবারে বেটে নেব। মশলা বাটাটা একটা সব থেকে কঠিন কাজ, যেটা আমাকে প্রীতম করে দিয়েছে। একদম সুন্দর চন্দনের মতন একটা মশলা বেটে দিয়েছে। যাই হোক, আজকে একটু অন্যরকম ভাবে রান্না করবো। সব দিন আমি মশলা কষিয়ে করি, আজকে মশলা কষাবো সব একসাথে। এই যে মাটনটা দেখুন সুন্দর করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে দেব আদা, জিরে, ধনে, রসুন বাটা। একটু কাচিয়ে কুচিয়ে দিই বাটিটা, বিয়ার বাঙালি আমরা শিল ধোয়া জল দিয়েও রান্না করি। যাই হোক, আর এখানে পেঁয়াজ কুচিয়েছিলাম, পেঁয়াজটা ভালো করে একটু ডলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, টক দই, গোটা গরম মশলা, আর দেব তেল। তেলটা খুব বেশি দেবো না, বড় বড় দুখানা চর্বি আছে, তো খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন হবে না। এটাকে খুব ভালো করে মাখতে হবে, তো চলুন ভালো করে মাখাই। মাংসের মধ্যে না আজকে হাড় একদমই কম, হাড় নেই বললেই চলে। সুন্দর করে মেখে নিয়েছি, এটাকে জ্বালিয়ে ঢেকে দিই, ব্যাস রান্না মোটামুটি সেদ্ধ হলেই হয়ে যাবে। আর এখানে চালটা ধুয়ে রেখেছি, ভাতটা এটা হওয়ার ঠিক আগে আগে বসাবো, গরম গরম খাবো। ভালো করেই কষা হয়ে গেছে, জল সব শুকিয়ে গেছে।
এবার এর মধ্যে আলু দিয়ে দেবো। আলুটা ভেজে দিলেও হতো, কিন্তু আর ভাজার সময় পেলাম না, এভাবেই দিয়ে দিলাম। আর এর পাশে গরম জল বসিয়েছি, একটু জলটা গরম হলে তারপরে মাংস দেবো। মাংস সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সত্যি বলেছিলেন দোকানদার যে ছোট টুকরো করলে মাংস অ্যাটলিস্ট হয়ে যাবে, গলে যাবে। তো যাই হোক, এবার দিয়ে দেবে মধ্যে গরম জল। হয়ে গেছে মাংস রেডি। মাংসের এই ঝোলটুকু রাখবো। দিনে গরম গরম খাসির মাংস রান্নার রেডি। এবার ভাত দিয়ে জাস্ট বসে গেলেই হবে। গরম গরম ধোয়া ওঠা ভাত, আর তার সাথে রয়েছে মাটন। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিও।